এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। কে দিয়েছে? ওই বাবু যা বাবু, কি শুনতেই পারে নাকি ভাই? একজন বেনামে 200 টাকা দিয়েছে। আল্লাহ যেন তিনি দানকে কবুল করুন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। তখন তেছে কে যাও ভাই না বিজির কাছে, এই পাগলের আরজি আছি আমার সালাম পৌঁছে দিও। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। টাকা করি না আমার শখ জেগেছে মদিনা যাওয়ার, মনের দোয়া কবুল করো। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। যতক্ষণ সুবহানাল্লাহ। ও বাবাজি মুসলমান ভাইরাও, এই সুনামানিকের যখন বাবা উম্মুল খায়র ফাতেমা এবং বাবা আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি যখন বিবাহ শাদী বাবা হয়ে গেল, হয়ে যাওয়ার পরে আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বাবাজি উম্মুল খায়র ফাতেমাকে বাবাজি বাড়িতে নিয়ে এসেছে। নিয়ে আসার পরে বাবাজি এইরকম ভাবে দিন রাত আছে, উম্মুল খায়র ফাতেমার গর্ভেতে বাবাজি আমার আব্দুল কাদের জিলানী এসেছে। জি, এখন জীবনী করতে গেলে বাবাজি খুঁটিয়ে খুঁটিয়ে বলতে গেলে বহুত টাইমের দরকার আছে নাকি বলছে। আরো ঘটনা ছিলেও সব ছেড়ে দিলাম বাবা। 5 রাতের জীবনী হলো পরে গাউস পাকের জীবনী বলে আরাম পাওয়া যায়। জি, তো আবু সালেহ মুসা জঙ্গি তিনি কি করলেন, বাবাজি উম্মুল খায়র ফাতেমাকে নিজের বাড়িতে নিয়ে আসলেন। ও মা কানা চিল্লাবেন না মা রাতের বেলায় মা জননীরা নাকি গো মা। এখন অনেক জায়গাতে বাবাজি এক জায়গাতে মহিলা হয়েছে তো কোনোদিন হয় না, বুঝতে পারলেন। আরে বাবু তোর স্বামী কেমন ভালোবাসে রে বাবু? হ্যাঁ বলিস না, তোর স্বামী তোর ভাই আমাকে জালিয়া পুড়িয়ে মাছ ভাজা করে দেয়। কেন? তাহলে শুধু মদ ঘেছে পিঠে। কে? সুতারুল, তোতারুল, তোতারুল নামে দিয়েছে 5000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। রিপনের নামে দিয়েছে 5000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে, হ্যাঁ বাবাজি মুসলমান সোনা মানিক দান করেছে, আল্লাহ জানো তিনি দানকে কবুল করে। জোরে বলো আল্লাহুম্মা আমিন। বাবা এই যে আমাকে দাবারটা দিয়েছে, কিন্তু বাবা যে এই উল্টা উল্টা কথা আমার সহ্য হয় না। কিন্তু আমাকে বলে ছোট্ট কটা একটা মিলাদ হবে, বুঝতে পারলেন। এখন আবার দেখছি কালেকশনও শুরু হয়েছে। হ্যাঁ, তাহলে ছোট্ট কটো মিলাদ হিসাবে বলে আমি এসেছি। এখানে দেখছি বিশাল বড় একটা মেলাও বসেছে, লাইট মাইট দিয়ে সাইজেও দিয়েছে। আর আমাকে ফোন করে বলছে ছোট করে মহিলারা জালসা করছে, একটু কম টাকা নেন। তাহলে কি বলবো বলেন ধেনে, বলেন কি বলবো তাহলে বলেন। আবার এখন আবার বলছে আদায় করেন হুজুর। কেন আদায় কেন হবে? মহিলারা জালসা আদায় কিসের জন্য? তাহলে নিশ্চয় তাহলে এটা আলাদা জালসা। আমি হক কথা বলবো, মিথ্যা কথা বলে মুরব্বিদেরকে দাওয়াত করবে, ওই জালসা কিন্তু আল্লাহ দরবারে কবুল হবে না। কবুল হবে? কি কবুল হবে? মৌলবীকে বলছে এক আর করছে আর এক। হ্যাঁ বাবাজি মুসলমান, আসুন সকলে আমরা আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন সকলকে যেন বোঝার তৌফিক দান করে। জোরে বলো আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান, আচ্ছা বলুন তো আমরা নাবিকে কে কে মোহাব্বত করে একটা হাত তুলে বলুন তো বাবা। জি ভালোবাসেন তো? আচ্ছা নাবির মোহাব্বত আমার 5টা ভাই 500 টাকা দিতে পারবেন? 500 টাকা হবে না? আছে কেউ হবে? হ্যাঁ 200 তাহলে এসেন। সুবহানাল্লাহ। এই দেখেন মাইক ম্যান দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ এই মাইক ম্যান দিয়েছে 500 টাকা। আল্লাহ তার মাইকের হায়াতকে আরো বাড়িয়ে দিও নাকি বলছে। সুন্দর মাইক বাজছে গো, এরকম মাইক পেলে সারা রাত ওয়াজ করলে পরে আইলব না। 500 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। হ্যাঁ
তো বাবা যে মুসলমান আর কেউ হবে না, একটু দেন না ভাই চড়াচট, একটু জীবনটা আপনাদেরকে বলবো। আমার টাইম কিন্তু শেষ, 10:30 বাজলে নেমে যাবো আমি, 10:30 বাজলে হাওয়া, একটু চড়াচট দেন। একজন ভাই দিয়েছে 200 টাকা, আল্লাহ যেন তিনার দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহ মাবিন। আচ্ছা কি নাম? লাল মোহাম্মদ শেখ দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। লাল মোহাম্মদ দিয়েছে 500 টাকা। আপনার নাম? উম্মর আলী দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। উম্মর আলী দিয়েছে 500 টাকা। আর কে? হ্যাঁ, সাইদুল দিয়েছে 100 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহ মামিন। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহ মামিন। বাবা যে মুসলমান সোনামানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির গোলাম, নবীজির আশিক যেন বানিয়ে নেয়, জোরে বলুন আল্লাহ মামিন। ও মা খালা, আপনাদের পারবেন না লক্ষ্মী ভান্ডারের টাকা? হ্যাঁ, এখন মমতা খালা দিয়েছিল 500 টাকায়, এখন হয়েছে 1000 টাকা। তো বরকত দিতে পারছি গো মা। আবার তার পরের বছর আরো 500 বাড়বে, তারপর আরো 500, 2000 হয়ে যাবে। দান করলে 2000 হবে না, দান না করলে 2000 হবে না। তো আমার 5টা মা আমার 500 টাকা দেন তো। এটা কিসের জন্য আদায় হয়েছে? গুরুস্থানের? এটা গুরুস্থান উপলক্ষে জালসা? হ্যাঁ, কারো কথা শুনে কেউ বলছে গস পাকের জালসা, কেউ বলছে উরুহের মাগফাতে জালসা। কার কথা বিশ্বাস করে বলেন দিনে? একটাই বলেন জি। ও মা খালা হবে না? 5টা মা আমার 500 টাকা। যদি এখন না থাকে নামটা লিখে দেন, নামটা লিখে দিবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। এই আর একটা ছেলে দিয়েছে 200 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহ মাবিন। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে 200, আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহ মাবিন। আর কোন ভাই হবে না? হ্যাঁ, ও বাকি না নাকি? বাকি না? বেরাদার, তো যাই হোক, যদি কেউ পারেন একটু চড়াচড় দিবেন। বাবাজি এই দান করলে পরে কমবে না, বরঞ্চ আল্লাহ বরকত দিবে, জোরে বলেন। হ্যাঁ, তো বাবাজি মুসলমান, যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক বানিয়ে নাই, ইনশাল্লাহ। আমার পরে পরে কিন্তু বাবাজি একবারে মালদাহার একটা বক্তা আছে, জি, ওয়াজ শুনবেন তো একবার দিল ঠান্ডা হয়ে যাবে। হযরত মাওলানা মোহাম্মদ আজমির রেজভী সাহেব, ইনশাল্লাহ আপনারা শুনতে পাবেন। আসবে আমার পরে পরে। আর তিনার যৌবন থেকে আপনারাও গাউস পাকের কিছু জীবনী আলোচনা শুনবেন। একবার দূর পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, ও মা কালা শুনে যান, মা রাতের বেলায় মা জননীরাও, উম্মুল খায়র ফাতিমা। দেখেন একজনা দিয়েছে ক টাকা? 30 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। একজন মহিলা দিয়েছে 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ যা সাথে যে নিয়তে দিয়েছে 500 টাকা, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান, চলুন বাবাজি উম্মুল খায়র ফাতিমা যখন বাবাজি আবু সালেহ মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহির যখন বাবা আপনার বাড়িতে আসলেন, আসার পরে আবু সালেহ মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি বাড়িটা বাবাজি ঘেরা ঘেরা ছিল না, কিন্তু আবু সালেহ মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি বাবাজি বাড়িটা চারিদিকে ঘেরাই করে নিল। ঘেরাও করে নেওয়ার পরে বাড়িটাকে আপনার পর্দার আড়াল করে নিল। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, একদিন বাবা মুসলমান
মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই তিনি একজন গাছালকে ডেকে নিয়ে এসেছে বাবা গাছ কাটার জন্য, খেজুরের পাতা কাটার জন্য। কি বলেন তাদেরকে? হ্যাঁ, গাছাল বলে না? কেউ বলে গাছোয়া, কেউ বলে গাছাল। হ্যাঁ, তো বাবাজি এসেছে, আমার আবু সালেহ মুসা জঙ্গি ডেকে নিয়ে এসেছে, খেজুরের পাতা কাটতেছে গাছের উপরে উঠে। একবার ওই গাছোয়াটা বাবাজি কি করেছে, নজর দিয়েছে কোথায় জানেন? আবু সালেহ মুসা জঙ্গির বাড়ির দিকে। নজর যখন দেওয়া, আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই বলতেছে, বলো গো গাছুয়া তুমি আমার বাড়ির দিকে কি দেখেছো, বলো না বলো না। বলছে হুজুর কিছু দেখি না, একটা লাল ধরনের কাপড় দেখেছি। কি দেখেছে? লাল ধরনের কাপড় দেখেছি। আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই তিনি লাল ধরনের বাবাজি আব্বাজি মুসলমান ভাইরা কাপড়টা পেড়ে নিয়ে আসলো। নিয়ে আসার পরে বাবাজি তিনি আব্বাজি কি করলো, সঙ্গে সঙ্গে আগুন দিয়ে বাবা পোড়ায়া দিল। এরই নাম হলো পর্দা। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকে আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই তিনি বলতেছে, বলো গো তোমরা শুনে নাও শুনে নাও, যারা উম্মুল খায়র ফাতিমার মতো পর্দা করতে পারবে তারা হবে মা ফাতেমার মতো পর্দাওয়ালি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখনকার কিছু মহিলা বাড়িয়েছে বাবা, এরা বাবা যে বোরখা পিনছে দেখেছেন না? হ্যাঁ, বোরখা পিনতেছে, এমন বোরখা বাবা যে মাজা যদি 32 ইঞ্চি, বোরখা পিনলে পরে বোঝা যায় 32 ইঞ্চি মাজা। কি গো, কিছু মহিলা বোরখা পিড়ে খাতুনে জান্নাতকে মনে করে, আবার কিছু মহিলা আছে বোরখা পিনে রে বাবা কাকে ভালোবাসার সাথে দেখা করার জন্য। কিরে ভাই, ঠিক না? এটা আব্দুর রহমানের বিটি না আব্দুল সাত্তারের বিটি চিনা মুশকিল। তারই জন্য বোরখা পিনে বাবাজি আর সব কাজ করা সুবিধা হয়ে গেছে। কিন্তু বোনকে বলবো, বোন তুমি পর্দার আড়ালে তোমার ভালোবাসার সঙ্গে ঘুরতে যাচ্ছ পার্কেতে, পর্দার আড়ালে তুমি কত সুন্দর নিয়ে যাচ্ছ ঘুরতে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এ মহিলা কখনো খাতুনে জান্নাতের মতো হতে পারে না। এই মহিলা মরার পরে জান্নাতে যাবে না, সোজা সোজি জাহান্নামে যাবে। কি গো, ঠিক না? তো এইরকম বলতে চায় মায়েদেরকে বোরখা পিনেন, তবে বোরখাটা পিনা থাকবে কার মতো? খাতুনে জান্নাতের মতন পর্দা করতে হবে, ঠিক না? এই খাতুনে জান্নাতের মতো যদি পর্দা করে যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারেন তো মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলে মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম জবান পাক নামে মোহাম্মদ হরদম জবান সলে কলো সফিয়ানা মোহাম্মদ আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। জোরে বলো সুবহানাল্লাহ। আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। ওই মদিনায় ওই মদিনায় আছেন নবী হাবিবে রব্বানা, আমরা
আমরা দেখব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা, আমরা দেখব মদিনা। আরে নবীর নামে দরুদ পড়লে সে যাবে জান্নাতে চলে। আরে দিলে আছে, জোরে বলেন, আরে যার দিলে আছে নবীজির ভালোবাসা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। জোরে বলেন। বাবাজি শোনা মানিকেরা, গাউস পাকের জীবনী বহুত লম্বা, তবে একটা ছোট্ট কালের ঘটনা বলি, ইনশাল্লাহ আমার বক্তব্য সমাপ্ত করব, আর আপনারা তাড়াতাড়ি বক্তাকে নিয়ে আসবেন। আর একজন বাচ্চা মহিলা দিয়েছে 500 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আসাতে যে নিয়তি দিয়েছে 500 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহ মাবিন। বাবা যে মুসলমান সোনামানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়। বাবা যে মুসলমান চলুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে লেসেন তাড়াতাড়ি তাজু দিয়েছে 600 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আসাতে যে নিয়তে দিয়েছে 600 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহ মাবিন। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহ মাবিন। তো বাবাজি আমার গাউসে পাকের বয়স যখন বাবাজি 6 বছর, ক বছর বললাম? 6 বছর। আচ্ছা ভাই একটু আগে বসেন না, এই মাঝে মাঝে ফাঁকা হয়েছে, একটু মনটা খারাপ হয়, একটু আগে চলেছেন। একবার দূর পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি আমার গাউসে পাকের যখন বাবাজি 6 বছর, কত বললাম? 6 বছর। উম্মুল খায়র ফাতিমা বলতেছি, বলো গো আমার বেটা আব্দুল কাদের জিলানী, তোমাকে বাগদাদে পড়তে যেতে হবে। কোথায়? বাগদাদ। আচ্ছা কেউ বাগদাদে গেছেন? বাগদাদে আছে আমার গাউসে পাকের মাজার, জোরে বলেন সুবহানাল্লাহ। আর একজন বয়স্ক মানুষ দিয়েছে 500 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহ মাবিন। বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বাবাজি কথা বলে ওগো আম্মা জান আমি বাগদাদ যাব, তো যাব কার সাথে? যখন বাবাজি কথা বলো, বাবা উম্মুল খায়র ফাতিমা বলতেছে, বলো গো আমার বেটা আব্দুল কাদের জিলানী, আমাদের পাশের এলাকায় এক দল কাফিলারা তারা যাবে বাগদাদে। ও বেটা আমি তোমাকে পাঠিয়ে দেব ওই কাফেলাদের সঙ্গে বাগদাদ যাওয়ার জন্য, জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু সালে বাবাজি মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই বলতেছে, বলো গো বেটা তুমি তো 30 পারার হাফেজ হয়েছো, তবে এক কাজ করো মক্তবে যেতে হবে, মক্তবে তো 30 পারা তুমি মুখস্থি করে নিয়েছো, তোমাকে এবার বাগদাদে পাঠাবো। ও বেটা এক কাজ করো, যেই কাফিলারা বাগদাদে যাবে তাদের সঙ্গে সাক্ষাৎ করো। আমার আব্দুল কাদের জিলানী সকাল বেলাতে বাবা টুকটুক করে বাবা যে আপনার চলতে লেগেছে, একটা বাজারের ভিতরে বাবা প্রবেশ করেছে। বাজারের ভিতরে যেমন বাবা প্রবেশ করার পরে বাবাজি আব্দুল কাদের জিলানী ওয়াকিল রহমাতুল্লাহ আলাইহি বাবাজি খুবই খিদা লেগেছে। কি লেগেছে? খিদা। একটা দোকানের সম্মুখে গিয়ে হাজির, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই দোকানে বিরিয়ানি আছে, পোলাও আছে, ডিম ভাজা আছে, চিকেন আছে, আরো সুন্দর সুন্দর খাবার। আমার গাউসে পাক বলছে, দোকানদার আমাকে খুব খিদা লেগেছে, দুটি খেতে দেওয়া হবে না? দেন না দুটি খেতে। বলে খেতে দেব না কেন? ও ছেলেটা তোমার কাছে পয়সা আছে? আমার আব্দুল কাদের জিলানী বলতেছে আমার কাছে পয়সা নাই। দোকানদার বলতেছে পয়সা নাই তো খাবারও নাই। পয়সা না তো
খাবারও নাই। বাবাতে মুসলমান, এদিকে আমার আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলছে, দোকানদার আমি তোমার কাছে ফ্রিতে খাবো। দোকানদার বলে না, ফ্রিতে দেব না। আব্দুল কাদের জিলানী বলে তোমার কাছে ফ্রিতে খাবো। দোকানদার বলে ফ্রিতে খাওয়াবো না। আমার আব্দুল কাদের জিলানী বলছে, দোকানদার আচ্ছা বলো, তোমার এই ভাজা ডিম থেকে যদি মুরগির বাচ্চা যদি তৈরি করতে পারি, তাইলে বলো কি উপহার দেব? দোকানদার বলতেছে, পাগলাও, তোমার মাথা কি পাগল হয়ে গেছে? ভাজা ডিম থেকে কি কোনোদিন মুরগির বাচ্চা হয়? কি গো, ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা হয়? কিন্তু ওলি দাঁড়াতে হবে, জোরে বলেন। আমার গাউসে পাক পীরানে পীর দাস্তেগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বাবাজি বলতেছে, দোকানদার আমি এই ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা যদি তৈরি করতে পারি তাহলে কি দিবা? দোকানদার বলতেছে, খাবার ফ্রি করে দেব। দিবেন তো? বলা হ্যাঁ। আমার আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাহমাতুল্লাহ আলাইহি একজন দিয়েছে 100 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান, যখন বাবা যে কথা বলা, রে বাবা আমার আব্দুল কাদের জিলানী ভাজা ডিমটাকে হাতে নিয়েছে। নেওয়ার পরে বেরাদর ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, আমার আব্দুল কাদের জিলানী ভাজা ডিমটাকে হাতে নিয়ে বলতেছে, কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা হয়ে যায়। যেমনই বাবা এই কথা বলা, আল্লাহর কি কুদরত, ভাজা ডিম থেকে বাবা তাজা তাজা মুরগি বাচ্চা। দোকানদার দেখে বাবাজি আশ্চর্য হয়ে গেছে, হায় আল্লাহ, এ বাচ্চাটাকে ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈরি করেছে। তখন বাবা দোকানদার বলছে, বলে এই ছেলেটাও তোমার নাম কি বলো না, বলো না। তখন বলতেছে, আমার নাম হলো আব্দুল কাদের জিলানী। বলে বাড়ি কোথায়? বলে জিলানী। বলে তাই নাকি? বললাম তাই নাকি? তুমি কি পবিত্র রমজান মাসে দুনিয়াতে জন্মগ্রহণ করেছো নাকি? তুমি মায়ের গর্ভে থেকে নাকি ওলি হয়ে এসেছো? তুমি কি মায়ের গর্ভে থেকে রোজা করে এসেছো? তখন আমার আব্দুল কাদের জিলানী বলছে, হাও, আমি হলাম সেই আব্দুল কাদের জিলানী। ও তাহলে আপনি বড় পীর? হুজুর বেয়াদবে মাফ করবেন, আপনাকে চিনতে ভুল করেছি। হুজুর এই দোকানের খাবার সব ফ্রি করে দিলাম আপনার জন্য, যত পারবেন খান। জোরে বলেন। জি, যে গাউসে পাক পীরানে পীর দাস্তেগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈরি করেছে। এর নাম হচ্ছে আব্দুল কাদের জিলানী। বাবাজি সোনামানিক, তাহলে আসুন এই বড় পীরকে আমরা মোহাব্বত করতে রাজি আছি না নাই? জি, আমরা ভালোবাসতে রাজি, মোহাব্বত করতে রাজি। তাই বলতেছে, আল্লাহর ওলি মরে না কো ওমর চিরদিন, আল্লাহর ওলি মরে না কো ওমর চিরদিন, তাদের দেহ কাইনা মাটি কাইনা নিরদিন, তাদের দেহ কাইনা মাটি কাইনা নিরদিন। কোথায় আছো ও গাউস পাক, কোথায় আছো ও গাউস পাক, এসো মোদের কাছে, নয়ন ভরে দেখি তোমায় অনেক কথায় আছে, নয়ন ভরে দেখি তোমায় অনেক কথায় আছে। কোথায় আছো ও খাজা পাক, কোথায় আছো ও খাজা পাক, এসো মোদের কাছে, নয়ন ভরে দেখি তোমায় অনেক কথায় আছে, নয়ন ভরে দেখি তোমায় অনেক কথায় আছে। আমরা যে সব নবীর গোলাম, ঠিক না?
আমরা যে সব নবীর গোলাম ডাকি বারে বারে, আমরা যে সব নবীর গোলাম ডাকি বারে বারে, গৌস পাকের প্রেমিক বানাও ওগো খোদা আমারে, গৌস পাকের প্রেমিক বানাও ওগো খোদা আমাদের। কোথায় আছো ও গৌস পাক, এসো মোদের কাছে, নয়ন ভরে দেখি তোমায় অনেক কথায় আছে। যেরকম সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইয়েরাও, এই সোনামানিকেরাও, তাইলে বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীকে মুহাব্বত করার তৌফিক দান করুন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। ও মা কালা শুনে যান, মা রাতের বেলায় মা জননীরা গো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যেই মহিলারা খাতুনে জান্নাতের মতো দুনিয়াতে চলেছে, আল্লাহ বলছে ওই মহিলাদেরকে মা ফাতেমার সাথে জান্নাতে দেব। জোর হবে না? জান্নাত। তাহলে ভাই আসুন, আপনাদেরকে যে কথা আমি বলতে চাই, যে গাউসে পাক পীরানে পীর দাস্তাগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শাহ আব্দুল কাদের জিলানী ওয়া গিলা রহমাতুল্লাহ আলাইহি